বন্ধুরা, আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে আমার গাড়িটাকে ওয়াশ করতে নিয়ে যাব, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে উঠতে পারছিল না। ফাইনালি আজকে আমি আমার গাড়িটাকে ওয়াশ করতে নিয়ে যাব। যে গাড়িটা খুবই নোংরা হয়েছিল, প্রায় 3 মাস হয়ে গেছে গাড়িটাকে ধোয়া হয়নি। সেটা তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে না, বাট কিছুটা বোঝা যাচ্ছে যে গাড়িটা কী কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছে, মানে কতটা নোংরা হয়েছে। বেশি দেরি না করে তাহলে যাওয়া যাক। বন্ধুরা, তোমাদের প্রথমেই জানিয়ে দিই, যেই দাদা আমার গাড়ি ধুচ্ছে এর কাছে বিগত আমি 5 থেকে 6 বছর ধরে টানা আসি। এর আগেও আমি যে বাইকগুলো ইউজ করতাম বা ব্যবহার করতাম সেগুলোও আমি এখান থেকেই এসে ওয়াশ করাতাম। এই দাদা ওয়াশ, সার্ভিস এবং টায়ারে হাওয়া দেওয়া সব কিছু করে থাকে। আর একটা কথা আমি বলতে চাই, অনেকেই নিজের বাইকে ফোম ওয়াশ করায়, তবে দেখুন দাদা, আমার অত টাকা নেই, পয়সা নেই পরিষ্কার কথা, আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করাতেই পছন্দ করি। সত্যি কথা বলতে আমার গাড়িটা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার পর আর কিছু প্রয়োজন পড়ে না, কোনো কিছু ক্রিম লাগাই বা কিছু লাগানোর, এমনিতেই পরিষ্কার হয়ে যায়। তো এখন যেটা স্প্রে করছে সেটা হয়তো তোমরা অনেকেই জানো, যারা যারা জানো তারা কমেন্টে লিখে দাও এটা কী স্প্রে করছে। তো আমি বলে দিই, এটা হচ্ছে ডিজেল স্প্রে করছে, যেখানে যেখানে জং লাগবে সেগুলো ছেড়ে যাবে। তারপর সেখান থেকে বেরিয়ে এসে রাস্তায় একটা পেয়ারার দোকানে দাঁড়িয়ে গেলাম, কাকুর থেকে 20 টাকার পেয়ারা মাখিয়ে নিয়ে সোজা চলে গেলাম বাড়ির পথে। বাড়িতে গিয়ে পেয়ারাটা খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে। তো বন্ধুরা, পেয়ারা খেতে খেতে ব্লগটা করছি এখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।